এক্সেপশন ওভাররাইট। তো এক্সেপশন কিভাবে ওভাররাইট করতে পারি? আমরা জানি ওভাররাইট মেথড আমরা ইনহেরিটেন্স রিলেশনশিপের ক্ষেত্রে পেয়ে থাকি। তো ইনহেরিটেন্স রিলেশনশিপের মধ্যে সুপার ক্লাসের যদি কোনো মেথডকে যদি আমরা সাব ক্লাসের মধ্যে ইউজ করি, তখন ওইটা সাব ক্লাসের মধ্যে যদি আমি নিজের মতো করে ইউজ করতে চাই, তখন ওইটাকে বলা হয় ওভাররাইডেন মেথড। দ্যাট মিনস আমি যেটা বলতে চাচ্ছি, এখানে মনে করেন আমি একটা মেথড ক্রিয়েট করলাম। আমি যে সাব ক্লাসের মধ্যে ঠিক সেম মেথডটা ইউজ করতে যাই, পাবলিক ভয়েড মেসেজ, তখন এখানে বলা হচ্ছে কি দেখেন, এখানে আমি যেহেতু এটার সিগনেচার, এখানে যে সিগনেচারটুকু আছে এবং আমার এই মেথডের সিগনেচারটুকু যদি সেম হয়ে যায়, তখন এই ক্ষেত্রে আমার এখানে আইডি বলতেছে কি, আইডি বলতেছে অ্যাড ওভাররাইট অ্যানোটেশন, অর্থাৎ এটা আমরা ওভাররাইট করছি। তো এক্ষেত্রে আমাদের সুপারের মধ্যে প্রিন্ট ছিল একটা, এখন আমি চাচ্ছি সেটা আমার নিজের মতো একটা প্রিন্ট দিব। সিস্টেম আউট প্রিন্ট লেন হ্যালো ইন সাবক্লাস। তো এই সুপার ক্লাস এবং সাব ক্লাসের মধ্যে রিলেশনশিপের ক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের ওভাররাইট মেথডটাকে। তো ওভাররাইট মেথডের ক্ষেত্রে এক্সেপশন এক্সেপশন কিভাবে কাজ করে, বা এক্সেপশন ওভাররাইটটা হচ্ছে মূলত দুই ধরনের। প্রথম কথা হচ্ছে, যদি আমার কোনো মেথড যদি, আচ্ছা এখানে একটা মেইন মেথড ডিক্লেয়ার করে নিই আগে। মেইন মেথড ডিক্লেয়ার করলাম এবং ফাইনালি এখান থেকে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব চাইল্ড ক্লাসের। নিউ চাইল্ড, দেন ফাইনালি আমি সি ডট দিলে এখান থেকে মেসেজটা দেখা যাবে, আমি মেসেজটাকে কল করলাম। তো এখানে যে রুলসটা হলো, যদি সুপার ক্লাসের কোনো মেথড যদি কোনো এক্সেপশনকে থ্রু না করে, তাহলে সেটার রুলস হচ্ছে দুইটা। প্রথম রুলস হচ্ছে সেটা এখানে ওভাররাইট অবস্থায় কোনো মেথডকে থ্রু নাও করতে পারে, সরি, ওভাররাইট অবস্থায় কোনো এক্সেপশনকে থ্রু নাও করতে পারে, অথবা এটা আনচেক এক্সেপশনকে থ্রু করতে পারে, কিন্তু এটা চেক এক্সেপশনকে থ্রু করতে পারবে না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, এখানে আমি চাইলে এটা নর্মালি এভাবে রাখতে পারি, এক্ষেত্রে যদি আমি এটাকে রান করি আমার এখানে কোনো ধরনের প্রবলেম হবে না। এখানে জাস্ট আউটপুট হিসেবে আসবে হ্যালো ইন সাব ক্লাস। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যালো ইন সাব ক্লাস আউটপুট। তো এখন কথা হচ্ছে, আমার যদি এটা কোনো এক্সেপশনকে আমার প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাসের কোনো মেথড যদি ওভাররাইডিং অবস্থায় কোনো মেথড যদি আমার কোনো এক্সেপশনকে থ্রো না করে, এক্সেপশনকে থ্রো না করলে তখন সেক্ষেত্রে এটা ওভাররাইডিং অবস্থায় আমি বলছি এটা আনচেক এক্সেপশনকে থ্রো করতে পারে, বাট চেক এক্সেপশনকে পারে না। যেমন আমি যদি এখানে থ্রোস করলাম, থ্রোস আনচেক এক্সেপশন, যেমন আমি এখানে অ্যারিথমেটিক এক্সেপশন দিতে পারি। অ্যারিথমেটিক এক্সেপশন হচ্ছে এক ধরনের আনচেক এক্সেপশন। এখন এটা এক্ষেত্রে আউটপুট আমাদের ঠিকঠাক মতো আসবে, আমরা দেখে নিই। আউটপুট ঠিকঠাক মতো পাইলাম। এখন এটা যদি আমি আনচেক এক্সেপশন ইউজ না করে যদি এখানে ক্লাস নট ফাউন্ড এক্সেপশন বা একটা চেক এক্সেপশন দিয়ে থাকি, তখন সেক্ষেত্রে কি হবে আমরা দেখে নিই। ক্লাস নট ফাউন্ড এক্সেপশন এটা দিলাম। এখানে দিলে বলা হচ্ছে কি, এখানে আমরা দেখে নিই, এখানে বলা হচ্ছে মেসেজ ইন চাইল্ড ক্যান নট বি ওভাররাইট মেসেজ ইন প্যারেন্ট। তো ওভাররাইডেন মেথড ডাজন্ট থ্রো ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, অর্থাৎ এটা সোজা বাংলায় বলতে গেলে আমার এটা যদি কোনো প্যারেন্ট ক্লাসের মেথড যদি কোনো এক্সেপশন থ্রো না করে, ওভাররাইডেন মেথড চেক এক্সেপশনকে থ্রু করতে পারে না, চেক এক্সেপশনকে থ্রুজ করতে পারে না। তো এটা হচ্ছে আমাদের প্রথম রুলস। আর সেকেন্ডলি আরেকটা রুলস আছে, যদি আমার এখানে
ওভার কোনো মেথড যদি প্যারেন্ট ক্লাসের কোনো মেথড যদি কোনো এক্সেপশনকে থ্রো করলে এটা তার সাব ক্লাস এক্সেপশনগুলোকে থ্রো করতে পারবে। যেমন এখানে আমি বললাম যে থ্রোস, এখানে আমি যদি বলি অ্যারিথমেটিক এক্সেপশন, বা এখানে দিলাম মনে করেন রান টাইম এক্সেপশন দিলাম। যদি রান টাইম এক্সেপশন দিয়ে থাকি তখন সেক্ষেত্রে এটা নো এক্সেপশন হতে পারে। এখানে আমরা দেখে নিই, নো এক্সেপশন থাকতে পারে। অর্থাৎ সুপার ক্লাসের মেথড যদি আমার এক্সেপশন থ্রো করে, কোনো এক্সেপশন যদি থ্রো করে, যেমন এটা ক্লাস নট ফাউন্ডেড এক্সেপশন আমি লিখতে পারি। ক্লাস নট ফাউন্ডেড এক্সেপশন, আগেরটা ছিল আমার একটা আনচেক এক্সেপশন, এখন এটাকে চেক এক্সেপশন দিয়ে আমি ট্রাই করতেছি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে মনে করেন যদি কোনো এক্সেপশন থ্রো করে, আমার প্রথম রুলস, নাম্বার 1 রুলস হচ্ছে এখানে আমার কোনো এক্সেপশন ওভাররাইডেন মেথডের মধ্যে কোনো এক্সেপশন নাও থাকতে পারে, অর্থাৎ কোনো এক্সেপশনকে থ্রো নাও করতে পারে। আর যদি কোনো এক্সেপশনকে থ্রো করলে তাহলে সমান সমান করতে পারে। যেমন আমি এখানে চাইলে থ্রোস ক্লাস নট ফাউন্ডেড এক্সেপশন এটা রাখতে পারবো। তখন সেক্ষেত্রে আমি এটা যেহেতু একটা এক্সেপশনকে থ্রো করতেছে, তখন এটা আমার হ্যান্ডেল করতে হবে ট্রাই কেসের মাধ্যমে। সেটা এখানে বলা হচ্ছে, এটা আমাদের ট্রাই কেসের মাধ্যমে হ্যান্ডেল করতে বলা হচ্ছে, এতটুকুই। তো এখন যদি এটা আমরা রান করি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো ধরনের প্রবলেম হচ্ছে না। তবে এটার আমার ক্লাস নট ফাউন্ডেড এক্সেপশনের সাব ক্লাস যতগুলো আছে এগুলাকে সে থ্রো করতে পারবে। অথবা যেমন আমি এখানে যদি রান টাইম এক্সেপশন ইউজ করি, রান টাইম এক্সেপশন আমি চাইলে এখানে সমান সমান রাখতে পারবো, রান টাইম এক্সেপশন রাখতে পারবো। জাস্ট এখানে রান টাইম এক্সেপশন বলে দিলে হয়ে যাবে। রান টাইম এক্সেপশন সমান সমান রাখতে পারবো, এবং চাইলে এর সাব ক্লাসগুলোকেও এখানে রাখা যাবে, বাট সুপার ক্লাসকে রাখা যাবে না। যেমন সুপার ক্লাস হচ্ছে সবার সুপার ক্লাস হচ্ছে এক্সেপশন, সে সুপার ক্লাসকে থ্রো করতে পারবে না, সেটা এখানে বলা হচ্ছে। আমার যদি এটা এক্সেপশন হতো, এই অংশটুকু যদি এক্সেপশন হতো, তখন আর এখানে এরর দেখাবে না, জাস্ট এই জায়গায় আসার পরে সেটা এক্সেপশন করে দিলেই হবে। অর্থাৎ সমান সমান সবাই রাখতে পারবে। আর চাইল্ড ক্লাসের মধ্যে যদি সুপার ক্লাসের কোনো মেথড যদি কোনো এক্সেপশনকে থ্রো করে, তখন সেক্ষেত্রে চাইল্ড ক্লাসের মধ্যে একটা কথা মাথায় রাখতে হবে, চাইল্ড ক্লাসের মধ্যে ওইটার সাব এক্সেপশনকে থ্রো করতে পারবে, অথবা সমান সমান এক্সেপশনকে থ্রো করতে পারবে, অথবা কোনো এক্সেপশনকে থ্রো নাও করতে পারে। 3 ধরনের কেস। বাট আমার এখানে যদি কোনো এক্সেপশনকে থ্রো করে, এটা সুপার এক্সেপশনকে সে এখানে থ্রো করতে পারবে না। যেমন আমি এখানে যদি বলি এটা রান টাইম এক্সেপশন, এটা চাইলে এর সাব ক্লাস অ্যারিথমেটিক এক্সেপশনকে থ্রো করে দিতে পারবে, অ্যারিথমেটিক এক্সেপশনকে এখানে থ্রো করতে পারবে। এখানে কোনো এক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম আশা করি নাই। সো আমরা এটার আউটপুট দেখে আসতে পারি। তো আমরা যদি উপরের রুলসগুলো দেখি, উপরের রুলসের মধ্যে বলা হচ্ছে ইফ দ্য সুপার ক্লাস মেথড ডাজন্ট ডিক্লেয়ার এনি এক্সেপশন, যেটা আমরা প্রথমে দেখছিলাম। তো এখানে বলা হচ্ছে ইফ দ্য সুপার ক্লাস মেথড ডাজন্ট ডিক্লেয়ার এনি অ্যান এক্সেপশন, সাব ক্লাস ওভাররাইড মেথড, সাব ক্লাসের মধ্যে যদি আমরা যে ওভাররাইডের মেথডটা আসবে সেটা ক্যান নট ডিক্লেয়ার চেক এক্সেপশন, সেটা চেক এক্সেপশনকে ডিক্লেয়ার করতে পারে না, বাট আনচেক এক্সেপশনকে ডিক্লেয়ার করতে পারে। অথবা চাইলে এখানে যেহেতু সুপার ক্লাসের মধ্যে কোনো এক্সেপশন ছিল না, সাব ক্লাসের মধ্যে সেটা আমরা চাইলে কোনো এক্সেপশনকে নাও রাখতে পারি। এবং ফাইনালি 2 নাম্বার রুলস হচ্ছে যদি আমার সুপার ক্লাসের কোনো মেথড যদি কোনো এক্সেপশনকে থ্রুজ করে, তখন সেক্ষেত্রে রুলস হচ্ছে তো সাব ক্লাস ওভাররাইডেন মেথড, সাব ক্লাসের যে মেথডটা আমরা ওভাররাইড করব সেটা ক্যান বি সেম, অর্থাৎ সেম এক্সেপশনকে থ্রো করতে পারে। যেমন এখানে রান টাইম, এটা হচ্ছে প্যারেন্ট ক্লাসের মধ্যে রান টাইম এক্সেপশনকে থ্রো করছে, সেটা চাইল্ড ক্লাসের মধ্যে চাইলে সে রান টাইম এক্সেপশন বা সমান এক্সেপশনকে থ্রো করতে পারে। এবং
সাব ক্লাস এক্সেপশনকে থ্রো করতে পারে। যেমন রান টাইমের সাব ক্লাস হচ্ছে কি এরিথমেটিক এক্সেপশন, যেটা আমরা গত লেকচারের মধ্যে দেখছিলাম, বাট সেটা এর সুপার ক্লাস এক্সেপশনকে থ্রো করতে পারে না। যেমন এটা রান টাইম এক্সেপশন, এটা চাইলে এক্সেপশনকে থ্রো করতে পারবে না, এটা এখানে চাইলে সুপার ক্লাসের এক্সেপশনকে এখানে থ্রো করতে পারবে না। এর পরবর্তীতে এবং চাইলে কোনো এক্সেপশনকে থ্রু নাও করতে পারে, এবং চাইলে আমি এখানে চাইলে সেটা এখানে এই ধরনের কোনো এক্সেপশনকে থ্রু নাও করতে পারে, অর্থাৎ এখানে কোনো এক্সেপশন নাই, কোনো এক্সেপশনকে থ্রু নাও করতে পারে। বাট এটা এখানে যদি কোনো এক্সেপশনকে থ্রু করে, এটা তার সুপার ক্লাস, মানে এখানে যে এক্সেপশনটা থ্রু হবে তার সুপার ক্লাস এক্সেপশনকে সে থ্রু করতে পারবে না। এতটুকু হচ্ছে রুলস। সো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।